আমার নামে একটা মসজিদ বানাইতে বলবা। আমার নবী তখন শেষ বছর চলতেছিল, 4 বছর আগে, আমার নবীর ইন্তেকালের 4 বছর আগে 628 খ্রিস্টাব্দে ইন্ডিয়ার মালাবারের মধ্যে চেরামন পেরুমল নামে একটা মসজিদ হয়েছে। আজ পর্যন্ত সেই মসজিদ সেখানে উপস্থিত। আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন যে সাহাবায়ে কেরাম অবকাঠামোগত কি কাজ করেছেন, ইন্ডিয়া থেকে গিয়ে সাহাবী হয়েছেন। তিনি একটা নির্দেশ দিলেন যে আমার নামে একটা যেন মসজিদ হয়ে যায়। সেই মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে, মসজিদে মানুষ আসবে। মসজিদ যখন আছে মসজিদে মানুষ থামবে। আজকে একটা মসজিদের কারণে 1জন 2জন করে এই মালাবারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তৈরি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবেই আমার নবী আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, the duty given by Allah was very responsibly carried out by my prophet and through his companions. নবী যেমন সাহাবায়ে কেরামও তেমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি সব কলবগুলো বাছাই করে শ্রেষ্ঠ কলবটাকে নবী বানাইছি, আর সেই নবীর জন্য আবার তালাশ করে শ্রেষ্ঠ কলবগুলোকে নবীর সাহাবী বানাইছি। তাই নবীর মিশন 1 নম্বরে প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। The companions of my prophet were the people who preached and who carried out the mission and vision of my prophet. আমার নবীর মিশন, আমার নবীর ভিশন, এটা প্রচার করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে হিনে জাহেরি হায়াতে থাকতে আমার নবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের মধ্যে পাঠিয়েছেন। নবীজিকে সমস্ত ইলম শিখাইছেন কে? আরো জোরে বলতে হবে। নবীজিকে সমস্ত ইলম শিখাইছেন কে? আমার নবীর শিক্ষক হলেন কয়জন? একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। The most beneficent Allah taught the Quran to his prophet, to the man, to the greatest man. ওই আমার নবীকে আমার আল্লাহ সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিলেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, he has taught you everything, সমস্ত কিছু শিখাইছেন। সেই আমার নবী সেই জ্ঞান দিয়ে সাহাবায়ে কেরামের সিনাকে ভরপুর করে দিয়েছেন। এবার এক একজনকে এক এক জায়গার মধ্যে পাঠাইলেন। হযরতে মুআজ ইবনে জাবলকে পাঠাইলেন ইয়ামানের মধ্যে। এ মুআজ, তুমি আমাকে বলো কিভাবে তাদেরকে ইসলাম শিখাইবা। প্রথমে গিয়ে মারামারি শুরু করে দিও না, প্রথমে গিয়ে নামাজের কথা বলিও না। there is a technique, there is a method, there is a procedure of preaching Islam. ইসলাম প্রচার করার কিছু পদ্ধতি আছে, তুমি সবগুলো একসাথে খাওয়াই দিও না। প্রথমে তাদেরকে ঈমানের কথা বলো, প্রথমে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও, এই কালিমা শিখাও, কালিমার দাবি শিখাও। What is the meaning of la ilaha illallah? There is no worshipable except Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, I bear witness that there is no the messenger Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Muhammad sallallahu alaihi wasallam আমার নবীর বার্তা, আমার আল্লাহর বার্তা বাহক। এইটা তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও, তাদেরকে স্বীকার করাও। এইটা স্বীকার না করলে নামাজের কথা বলা বেকার। আগে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করলে তারপরে নামাজ দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযারইন خرج شطأه فآزره
فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. সাহাবীদের অবদান ভুলতে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। আহলে বাইতের প্রেম মোরা, আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন, নবীর কদমেতে জীবন সঁপে দিলেন, নবীর কদমেতে জীবন সঁপে দিলেন। বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না, বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। তোরি আহলে বাইত তারা সাহাবী, তোরি আহলে বাইত তারা সাহাবী, ছেড়ে দিলে ডুবে যাবি পথ হারাবি, ছেড়ে দিলে ডুবে যাবি পথ হারাবি। উভয়ের প্রেম তোমায়, উভয়ের প্রেম ছাড়া জান্নাত পাবে না, উভয়ের প্রেম ছাড়া জান্নাত পাবে না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না, সাহাবীদের অবদান ভুলতে পারবো না। আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না, সাহাবীদের অবদান
পারবো না। পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 2 দিন ব্যাপী 27তম বারের মতো পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম বাড়িগোনা মাহফিল ময়দানে আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর বড় বেশি দয়া করেছেন, বেশি দয়া করেছেন আমার আল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলা, যখন তিনি তাদের উপর একজন রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন মিন আনফুসিহিম ওয়া মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে এবং তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরিবার থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাকে কিছু মিশন দিয়ে পাঠিয়েছেন। 1 নম্বর মিশন হলো আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর সমস্ত বান্দাদের কাছে পৌঁছিয়ে দেবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরগুলোকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন, সমাজে চলার জন্য জাহেরি বাতিনি জ্ঞান শিক্ষা দিবেন। এই মিশন তাদেরকে হেদায়েত করবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও এই রাসূল আসার আগে তারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল, কিন্তু এই রাসূল আসার পরে তারা হেদায়েতের বাণী পেয়েছে। তো আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, if you are grateful to me I will increase my blessings, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আমার নেয়ামত আরো বাড়িয়ে দেব। এই মাহফিল এগুলো হলো আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল। এগুলো প্রদর্শন করা মানে খুশি প্রদর্শন করা আমাদের উপর ফরজ। আমরা একটা ফরজ কাজ করতে বসেছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ফরজ কাজ আয়োজন করা যেমন ফরজ, এই ফরজ কাজে আসা ফরজ, এই ফরজ কাজে বসা ফরজ। কারণ আমার নবী বুখারী শরীফের প্রথম পারায় কিতাবুল ঈমানের মধ্যে আমার নবী বলছেন ইন্নাল মা'রিফাতা আমালুল কলবি, ইন্নাল মা'রিফাতা আমালুল কলবি, মারিফত হলো কলবের আমল। সুবহানাল্লাহ বলেন। মারিফত হলো কলবের আমল। মারিফত মানে আল্লাহর ব্যাপারে ইলম থাকা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা। ইন্নাল মা'রিফাতা আমালুল কলবি, হাতের আমল আছে, পায়ের আমল আছে, মুখের আমল আছে, জিহ্বার আমল আছে, চোখের আমল আছে, ঠোঁটের আমল আছে, কলবেরও একটা আমল আছে। এবং এই কলবের আমল দিয়ে আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে। ওয়ালাকি ইউআখিযুকুমুল্লাহু বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের কলব যা আমল করেছে সেই আমলের উপর আল্লাহ তোমাদেরকে ধরবেন। ও কলব তুমি কি আমল করেছো, তোমার আমল কি? আমার নবী বলছেন ইন্নাল মা'রিফাতা আমালুল কলবি, কলবের আমল হলো আল্লাহকে চিনতে পারা। সুবহানাল্লাহ বলি।
তো নবীকে চিনতে না পারলে আল্লাহকে চেনা সম্ভব নয়। আর নবীকে আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে চিনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে না চিনলে নবী চেনা সম্ভব নয়, নবীকে না চিনলে আল্লাহ চেনা সম্ভব নয়। আমার নবী বলছেন ইন্না আতকাকুম বিল্লাহি ওয়া আ'লামাকুম আনা। আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি যিনি তাকওয়া করেছেন এবং সবচেয়ে যিনি বেশি জেনেছেন, আল্লাহর ব্যাপারে সবচেয়ে জ্ঞানী বেশি আমি, এবং আল্লাহর ব্যাপারে সবচেয়ে মুত্তাকিও আমি। সুবহানাল্লাহ। আল্লাহকে সবচেয়ে বেশি আমি ভয় করেছি এবং আল্লাহকে আমি সবচেয়ে বেশি জেনেছি। এই আল্লাহকে জানা হলো আমার আমল। এই জন্য তোমাদের মধ্যে সবার চাইতে আমার আমল সব চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী আমার আল্লাহকে যেভাবে জেনেছেন এই রকম কেউ জানতে পারে নাই। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सला दुनिया सलामुनिया। कहा जिब्रील सिदरा तलक मेरी रसाई है कितनी मंज़िले आगे, है कितनी मंज़िले आगे। नबी जाने खुदा जाने। सला दुनिया তাহলে আল্লাহ আমাদের প্রতি অনেক বেশি দয়া করেছেন, ঠিক কিনা? একজন নবী পাঠিয়ে। এই নবীর মিশন তিনটি। এক নম্বর, সারা দুনিয়ায় কোরআনের তেলাওয়াত জারি করে দেওয়া। দুই নম্বর, কলবগুলোকে পবিত্র করা। তিন নম্বর, কিতাব এবং হিকমতের জ্ঞান শিক্ষা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমরা পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দুরূদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবুল আউলাকের প্রতি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। He has given us the duty of preaching Islam. He has given us the duty of preaching Islam on the field of, on the ground of Hajjatul Wada, the last pilgrimage. সর্বশেষ যেই হজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খুতবা, the speech he delivered in the field of Arafah, আরাফার ময়দানের মধ্যে তিনি যে খুতবা দিয়েছেন, খুতবার শেষে তিনি বলছেন আলা হাল বাল্লাগতু, এই সাহাবা ইকরাম তোমরা কি আমাকে সাক্ষী দিচ্ছ আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন কোরআন পৌঁছিয়ে দেওয়ার জন্য,
ঈমান হিকমত শিখাবার জন্য, মানুষের কলব পবিত্র করার জন্য আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি কি সেই দায়িত্ব যথাযথভাবে তোমাদের কাছে প্রেরণ করতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তখন আমার নবী বললেন, there are many people who are present here, but there are thousands, hundreds and thousand people all over the world who are not present here. এমন তোমরা 1,10,000 সাহাবী আমার কাছে আছো, এখানে তোমরা আমার কথা শুনতে পেয়েছো, কিন্তু আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে আমার উম্মতেরা আসবে, ওরা আমার কথা শুনতে পায় নাই। তোমাদেরকে একটা বংশ পরম্পরায়, তোমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন আফটার জেনারেশনস, জেনারেশনস আফটার জেনারেশনস, প্রজন্মের পরে প্রজন্ম, I am giving you the duty, আমি তোমাদেরকে একটা ডিউটি দিয়ে যাচ্ছি, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, the people who are present here, যারা এখানে উপস্থিত আছো, তোমাদের জন্য ডিউটি হলো যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই মেসেজগুলো পৌঁছিয়ে দিবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন থেকে সাহাবায়ে কেরাম নিজেদের মাথার উপর এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন, নিজেদের কাঁধের উপর এই দায়িত্বের ভার নিয়ে নিয়েছেন। they took the responsibility on their shoulders, তারা এই দায়িত্ব তাদের কাঁধের মধ্যে নিয়ে নিয়েছেন যে আমরা পৃথিবীর যেখানেই যাব, আমরা আমার নবীর দ্বীন, আমার নবীর শিক্ষা, আমার নবীর সমস্ত মেসেজ দুনিয়ার মানুষকে প্রচার করতে থাকব। শুধুমাত্র আমার নবীর ইন্তেকালের, ওয়াফাতের পরে নয়, আমার নবীর ওয়াফাতের পরে নয়, বরং আমার নবীজির জীবদ্দশায়, হীন হায়াতে, জাহেরি হায়াতের সময় এই এশিয়াতে পর্যন্ত ইসলাম হাজিরি দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুরু করি, মালাবার নামে ইন্ডিয়ার মধ্যে একটা বন্দর আছে, মালাবার, মালাবার নাকি একটা বন্দর আছে। সেই বন্দরের মধ্যে একজন রাজা ছিলেন, বন্দরের পাশে এলাকার মধ্যে একজন রাজা ছিলেন, তার নাম ছিল চেরামন পেরুমল, নাম ছিল তার চেরামন পেরুমল। যদি আপনারা উইকিপিডিয়া সার্চ করেন আপনারা সেখানে দেখতে পাবেন এই চেরামন পেরুমল, এই রাজাটা তার স্ত্রীকে নিয়ে রাত্রের মাঝখানে পূর্ণিমার চাঁদ উপভোগ করার জন্য সেই চেরামন পেরুমল বের হয়েছে। একটা বর্ণনা আছে সচক্ষে দেখেছে, আরেকটা বর্ণনা আছে স্বপ্নের মধ্যে দেখেছে। যেটাই হোক, দেখলো চাঁদ সম্পূর্ণ 2 টুকরো হয়ে গেছে। চাঁদ সম্পূর্ণ কি হয়েছে? 2 টুকরো হয়েছে। বুঝতে পারলো না, তার এই চোখকে বিশ্বাস করতে পারলো না, এটা আমি কি দেখলাম। পরের দিন সমস্ত জ্যোতির্বিদ, জ্যোতিষ্ক যারা ভালো করে গবেষণা করে, এদের সবাইকে জিজ্ঞেস করলেন যে আমি কেন দেখলাম যে চাঁদ 2 টুকরো হয়েছে। জ্যোতিষরা কেউ বুঝতে পারলো না, কিন্তু তারা একটা ধারণা দিল হয়তো পৃথিবীর কোথাও কোথাও না কোথাও এই চাঁদটা 2 টুকরো হয়েছে। এবার সেই চেরামন পেরুমল বাইরের দেশ থেকে যারাই আসে সবার থেকে জিজ্ঞেস করে যে তোমাদের দেশের মধ্যে চাঁদ 2 টুকরো হওয়ার মতো একটা ঘটনা কি ঘটেছে। জিজ্ঞেস করতে 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 পশ্চিম দিক থেকে আসা, অর্থাৎ জাজিরাতুল আরব থেকে আসা, ওই আরবের কাছ থেকে, মক্কা থেকে আসা এক গ্রুপ, তারা সিলন যাচ্ছিল। তারা সিলন যাওয়ার জন্য এই চেরামন পেরুমল থেকে পারমিশন নেওয়ার জন্য আসলো। বলল তোমাদেরকে পারমিশন দিব পরে, আগে তোমরা আমাকে বলো যে তোমাদের দেশের মধ্যে চাঁদ 2 টুকরো হওয়ার কোন ঘটনা ঘটেছে নাকি। তারা বলে হ্যাঁ, আপনি কেমনে জানতে পারলেন? বলে আমি এটা রাত্রে দেখেছি অথবা স্বপ্নের মধ্যে দেখেছি। বলে হ্যাঁ, আমাদের দেশে একজন নবী এসেছেন, সেই নবীকে যখন কাফেরেরা দেখাতে চাইল একটা মুজিজা,
দাবি করলো নবুয়তের প্রমাণ হিসেবে। সেই নবী মাত্র একটা আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে এই চাঁদ দুই টুকরা হয়ে গেল। सूरज उल्टे पलटे चाँद इशारे से हो चाक आंद नजदी देख ले आंद नजदी देख ले कुदरत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया सलामुनिया मुसलमान চেরামন পেরুমল রাজা পাগল হয়ে গেল আমার নবীকে দেখার জন্য। নিজের সন্তানকে চেয়ারে বসিয়ে দিল, রওনা দিল সাগর থেকে পশ্চিম দিকে। পশ্চিম দিকে আমাকে তুই নৌকা যেখানে নিয়ে যাবি, আমি মক্কা যেতে চাই। সাথে নিল আদারক, ইন্ডিয়ার থেকে আদারক নিল, আদা আদা। এই আদা আমার নবীর কদমের মধ্যে উপহার দেবে। এই আদাগুলো নিয়ে পশ্চিম দিকে রওনা দিল। বলল আমি রওনা দিলাম, আমাকে ওই নবী পৌঁছিয়ে দেবে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। চেরামন পেরুলল শেষ পর্যন্ত মক্কা গিয়ে পৌঁছলো। খোঁজ নিতে নিতে আমার নবীর দুয়ারে গিয়ে পৌঁছলো। আমার নবীর দুয়ারে গিয়ে পৌঁছার পরেই আমার নবীর কদমের মধ্যে পড়ে গেল, আদারক উপহার দিল। আমার নবী তাকে কোরআন তেলাওয়াত করে শুনাইলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ দেরি করিয়েন না, আমাকে একটু আপনার জবানে জবানে কালিমা পড়াইয়া দেন। আমার নবী তাকে কালমা পড়িয়ে তো দিলেন, দেওয়ার পরে তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিলেন। তোমার নাম আর চেরামন থাকবে না, আমি তোমার নাম রাখলাম তাজউদ্দিন। আমি তোমার নাম রাখলাম কি? তাজউদ্দিন। এই তাজউদ্দিন আমার নবীর সাহাবী হয়ে গেলেন। ছিলেন ইন্ডিয়ার রাজা, ইন্ডিয়ার ওই মালাবারের এই রাজ্যের রাজা ছিলেন, কিন্তু জগতের শ্রেষ্ঠ রাজা হয়ে গেলেন। আমার নবীর গোলামিতে এসে আমার নবীর সাহাবী হয়ে গেলেন। আমার নবীর সাহাবী মানে নিশ্চিত জান্নাতি, কারণ যেই চোখ আমার নবীকে দেখেছে এই চোখের উপর জাহান্নাম হারাম। ঠিক কিনা বলেন না? আর নবীর দেখি যে চোখ দন্য ওই গেই, আর নবীর দেখি যে চোখ দন্য ওই গেই, দুজকর আগুন তারুর আরাম হই গেই। আর নবীর দেখি যে চোখ দন্য ওই গেই, দুজকর আগুন তারুর হারাম হই গেই। বেহেশত ফল ওই জাগুই, বেহেশত ফল ওই জাগুই, ওই 200 গোলাই। বেহেশত ফল ওই জাগুই, ওই 200 গোলাই। মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর দেহা জেনে পাই। ও আল্লাহ অনর হাসে আর জি জানাই, ও আল্লাহ অনর হাসে আর জি জানাই। মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর। ইবলিস শয়তান আইবু ইমান হারি লইবালাই, ইবলিস শয়তান আইবু ইমান হারি লইবালাই।
বেঈমান অবস্থাত মরণ তু নাই বাইস্তাম চাই, বেঈমান অবস্থাত মরণ তু নাই বাইস্তাম চাই। নবীর জবান তু নাই, নবীর জবান তু নাই, কলমা পড়তাম চাই। নবীর জবান তু নাই, কলমা পড়তাম চাই। মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর। হযরতে তাজউদ্দিন, যার আগের নাম ছিল চেরামন পেরুমল, ওমান ঘুরে ইন্ডিয়ায় আসবেন, এদিকে তার ছেলে মানুষ পাঠাইছে হযরতে তাজউদ্দিনকে খোঁজার জন্য। দুইজনের ওই গ্রুপের সাথে তাজউদ্দিনের দেখা হইল। তাজউদ্দিন আমার নবীর সাহাবী হয়ে গেলেন। তাজউদ্দিন বুঝতে পারলেন, শরীরের কন্ডিশন দেখে বুঝতে পারলেন, শরীরের কন্ডিশন দেখে বুঝতে পারলেন আমার হায়াত আর বেশি দিন নাই। ইন্ডিয়া থেকে যারা এসেছেন তাদেরকে বললেন, তোমরা আমাকে পেয়েছো, আমি আর ইন্ডিয়ায় যাওয়ার, মালাবার যাওয়ার কোনো অবস্থা নাই। শুনো শুনো, তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে দিচ্ছি, আমার সন্তানকে বলবা ইন্ডিয়ার মধ্যে যেন আমার নামে একটা মসজিদ বানিয়ে দেয়। A mosque should be built after me, naming after me. আমার নামে একটা মসজিদ বানাইতে বলবা। আমার নবী তখন শেষ বছর চলতেছিল, 4 বছর আগে, আমার নবীর ইন্তেকালের 4 বছর আগে 628 খ্রিস্টাব্দে ইন্ডিয়ার মালাবারের মধ্যে চেরামন পেরুমল নামে একটা মসজিদ হয়েছে। আজ পর্যন্ত সেই মসজিদ সেখানে উপস্থিত। আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন যে সাহাবায়ে কেরাম অবকাঠামোগত কি কাজ করেছেন, ইন্ডিয়া থেকে গিয়ে সাহাবী হয়েছেন। তিনি একটা নির্দেশ দিলেন যে আমার নামে একটা যেন মসজিদ হয়ে যায়, সেই মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে, মসজিদে মানুষ আসবে, মসজিদ যখন আসে মসজিদে মানুষ থামবে। আজকে একটা মসজিদের কারণে একজন দুইজন করে এই মালাবারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তৈরি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবেই আমার নবী, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, the duty given by Allah was very responsibly carried out by my prophet and through his companions. নবী যেমন সাহাবায়ে কেরামও তেমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি সব কলবগুলো বাছাই করে শ্রেষ্ঠ কলবটাকে নবী বানাইছি, আর সেই নবীর জন্য আবার তালাশ করে শ্রেষ্ঠ কলবগুলোকে নবীর সাহাবী বানাইছি। তাই নবীর মিশন 1 নম্বরে প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। The companions of my prophet were the people who preached and who carried out the mission and vision of my prophet. আমার নবীর মিশন, আমার নবীর ভিশন, এটা প্রচার করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে হিনে জাহেরি হায়াতে থাকতে আমার নবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের মধ্যে পাঠিয়েছেন। নবীজিকে সমস্ত ইলম শিখাইছেন কে? আরো জোরে বলতে হবে। নবীজিকে সমস্ত ইলম শিখাইছেন কে? আমার নবীর শিক্ষক হলেন কয়জন? একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। The most beneficent Allah taught the Quran to his prophet, to the man, to the greatest man. ওই আমার নবীকে আমার আল্লাহ
সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিলেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হি হ্যাজ টট ইউ এভরিথিং, সমস্ত কিছু শিখাইছেন। সেই আমার নবী সেই জ্ঞান দিয়ে সাহাবায়ে কেরামের সিনাকে ভরপুর করে দিয়েছেন। এবার এক একজনকে এক এক জায়গার মধ্যে পাঠাইলেন। হযরতে মুআজ ইবনে জাবলকে পাঠাইলেন ইয়েমেনের মধ্যে। এ মুআজ, তুমি আমাকে বলো কিভাবে তাদেরকে ইসলাম শিখাইবা। প্রথমে গিয়ে মারামারি শুরু করে দিও না, প্রথমে গিয়ে নামাজের কথা বলিও না। There is a technique, there is a method, there is a procedure of preaching Islam. ইসলাম প্রচার করার কিছু পদ্ধতি আছে, তুমি সবগুলো একসাথে খাওয়াই দিও না। প্রথমে তাদেরকে ঈমানের কথা বলো, প্রথমে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও, এই কালিমা শিখাও, কালিমার দাবি শিখাও। What is the meaning of la ilaha illallah? There is no worshipable except Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, I bear witness that there is no the messenger Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. মুহাম্মদ sallallahu alaihi wasallam আমার নবীর বার্তা, আমার আল্লাহর বার্তা বাহক। এইটা তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও, তাদেরকে স্বীকার করাও। এইটা স্বীকার না করলে নামাজের কথা বলা বেকার। আগে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করলে তারপরে নামাজ দাও। ঈমান না থাকলে এটারে নামাজ দিলে লাভ কি? ঠিক কিনা বলেন না? যার ঈমান আছে তার কি আছে? নামাজ আছে। শুনো শুনো, যদি তারা কালিমা স্বীকার করে তারপরে তাদেরকে নামাজের কথা বলবা, আস্তে আস্তে যাকাতের কথা বলবা। নামাজের আগে যাকাতের কথা বলিও না, কারণ যাকাতে কিছু মালবানি খরচ করতে হয়। এইটা মানুষ খরচ করতে বড়, মানুষের সারাদিন ভর নামাজ পড়বে কিন্তু পকেট থেকে 2 টাকা দিতে বললে তার খারাপ লাগবে। এই জন্য টাকা পয়সা খরচের কথা পরে বলিও, আগে কিসের কথা বলো? নামাজের কথা বলো। এইভাবে একটা 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 আমার দিন তাদেরকে শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে সব খাওয়াইয়ে দিও না। নতুন শুরু ছোট্ট শিশু একটাকে আপনি চাচ্ছেন এই 1 বছর 5 বছর 6 বছর বয়সে 10ম শ্রেণীর পড়াসহ সব খাওয়াই দেওয়ার জন্য, এই শিশু পাগল হয়ে যাবে, নইলে মরে যাবে। ঠিক কিনা বলেন? আগে আপনাকে ক ক গ গ ABCD দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক কিনা? The primary knowledge should be given. তুমিও সেইভাবে শিখাবা। এই মুআজ ইবনে জাবাল, তুমি কিভাবে ওদেরকে ইসলাম প্রচার করবে আমাকে বলো তো। কোন ফতোয়া কিভাবে দিবা? কোন সমস্যা আসলে তালাকের মাসালা, বিবাহের মাসালা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রথমে আমি কোরআন থেকে দলিল খুঁজবো। যদি কোরআনের মধ্যে তুমি না পাও কি করবা? মিন সুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমি রাসূলের সুন্নাত থেকে তালাশ করব। যদি তুমি কোরআনের মধ্যেও না পাও, যদি রাসূলের সুন্নাতের মধ্যে না পাও, তাহলে কি করবা? তিনি বলছেন এই কোরআন এবং সুন্নাহগুলো এগুলো বিচার করে আমি কিয়াস করব, এইটার উপর ভিত্তি করে নিজের রায় মতামত দিয়ে মাসালার সমাধান করব, কিন্তু কখনো ছেড়ে দিব না। ইয়েমেন দেশের মধ্যে তিনি ইসলাম প্রচার করলেন। হযরতে মুআজ ইবনে জাবাল ইয়েমেনের গভর্নর হলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে মাদ্রাসাতুল কুফা প্রতিষ্ঠা করলেন। কুফার মধ্যে মাদ্রাসাতুল কুফা প্রতিষ্ঠা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আর আমার নবী মক্কা থেকে মদিনায় পাঠাইলেন কাকে? দেখেন, মদিনা থেকে মক্কায় প্রথমে এসেছে 6 জন। অনেক দিন ধরে আমার নবী তাদেরকে কথা শুনাইতে যাচ্ছেন, কিন্তু কেউ কথা শুনে না। কিন্তু প্রথমে হঠাৎ 6 জন পেয়ে গেলেন মদিনা শরীফের। এই 6 জনকে আমার নবী যখন প্রথমেই আমার নবী যেটা করতেন সেটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়ে তাদের কলবকে পরিবর্তন করে ফেলতেন।
আকর্ষণ করে ফেলতেন। কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ আছে, মুহূর্তের মধ্যে হেদায়েত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ওই 6 জনকে, মদিনা শরীফের 6 জনকে যখন কোরআন তেলাওয়াত শিখাইলেন, এরা আস্তে আস্তে আমার নবীর ভক্ত হয়ে গেল। আমার নবী বললেন, তোমরা এই বছর মদিনায় চলে যাও, কিন্তু আগামী বছর তোমরা 6 জন আসবা না। আসার সময় একজন একজন নিয়ে আসবা আমার কাছে, কমপক্ষে হলেও 12 জন আসবা। কয়জন? 12 জন আসবা। পরের বছর ঠিকই 12 জন চলে আসলো। এই 12 জনকে আমার নবী হাতে হাতে বাইআত করাইলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেখানে যাই আপনার কথা মেনে চলবো, মনে রাখবো, চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না। আপনি যা বলেছেন, আপনার থেকে অনেক দূরে গেলেও আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই 12 জনের সাথে নাকিব হিসেবে, শিক্ষক হিসেবে আমার নবীজি দিয়ে দিলেন হযরতে মুসআব বিন উমাইরকে। মুসআব বিন উমাইর, হে মুসআব বিন উমাইর খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নেতাকে প্রথমে হেদায়েত করলেন। তার প্রথম পদ্ধতি ছিল কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় পদ্ধতি ছিল প্রতিবাদ না করে নরম সুরে কথা বলা। তৃতীয় পদ্ধতি হলো মাগরিবের সময় বসিয়ে বসিয়ে মিটিং করে করে তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া, যেটাকে উঠান বৈঠক বলা হয়। হযরত মুসআব বিন উমাইর উঠান বৈঠক করেছেন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আমার মুসআব বিন উমাইর তিনি কি টেকনিক করেছেন দেখেন। বলে, সাধারণ মানুষকে প্রথমে সাধারণ মানুষকে ধরে লাভ নাই, এক একটা নেতা ধরবো, কারণ একজন নেতার পিছনে 10,000 মানুষ। নেতাকে যদি পেয়ে ফেলি 10,000 মানুষ আমার। তিনি প্রথমে উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে খুদাইর যার হাতে লাঠি আঁধারের মধ্যে বাতি হয়ে জ্বলতো, তিনি যেমন আমার নবীর সাহাবী হলেন। যখন উসাইদ ইবনে খুদাইর আমার নবীর সাহাবী হলেন, তার হাতের মধ্যে লাঠি, কিন্তু আঁধারের মধ্যে এই লাঠিটা বাতি হয়ে যেত। এই বাতি কোত্থেকে পেলেন? কারণ আমার নবীর নূর তাদের সাথে আছে। উসাইদ ইবনে খুদাইর ছিলেন মদিনার বড় নেতা। সেই উসাইদ ইবনে খুদাইরকে একদিন ডেকে, উনি একদিন মক্কা থেকে একজন মুসলমান শিক্ষক আসছে। মক্কা থেকে কি মুসলমান একজন শিক্ষক আসছে, মানুষকে দিন পরিবর্তন করার লক্ষ্যে, বাপদাদার ধর্ম পরিবর্তন করার লক্ষ্যে লাঠি একটা নিয়ে চলে আসলো। আমাদের বাপদাদার দিন পরিবর্তন করতে আসছো, তুমি আজকের ভিতর যদি মদিনা ত্যাগ না করো তাহলে কালকে তোমার লাশ পড়বে এখানে। হযরত মুসআব বিন উমাইর বলছেন, আচ্ছা লাশ পরে ফেলিও, তুমি আমার লাশ কালকে ফেলিও, কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দাও না। আমার সামনে বসলে কি তোমার মান ইজ্জত যাবে? তুমি আমার সামনে 1 ঘন্টা বসো, আমি কি করি সেটা দেখো। 1 ঘন্টা বসার পরে যদি তোমার ভালো না লাগে তুমি আমাকে মেরে ফেলিও, কোনো অসুবিধা নাই। উসাইদ ইবনে খুদাইর বলছে, 1 ঘন্টা বসলে আর সমস্যা কি? আমি তো বড় চালাক মানুষ, সাহসী মানুষ, আমাকে কে আবার পরিবর্তন করে? বসলেন। এদিকে হযরতে মুসআব বিন উমাইর আমার নবীর শেখানো নূরানি কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের এক একটা আয়াত পড়েন আর মুসআব বিন উমাইর কোরআনের তেলাওয়াত করেন। উসাইদ ইবনে খুদাইরের অন্তর পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হইতে 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 এক বৈঠকের মধ্যে উসাইদ ইবনে খুদাইর বলছে, ও মুসআব বিন উমাইর, এটা কোনোদিন মিথ্যা হইতে পারে না, মানুষের বানানো হইতে পারে না, এটা আল্লাহই দিয়েছে। আপনি আমাকে কালমা পড়াইয়ে দেন। আমার নবী এই সাহাবী মুসআব বিন উমাইর
তিনি উসাইদ ইবনে খুদাইরকে কালমা পড়িয়ে দিলেন। আরেকজন বড় নেতা ছিল উসাইদ ইবনে খুদাইর, বলছে আমি যদি মুসলমান হই আর আমার এন্টিভার আমার সাথে যে বড় নেতা সেই সাদ ইবনে মুআজ যদি কাফের থাকে তাহলে সে আমাকে মেরে ফেলবে, নইলে আমি তাকে মেরে ফেলবো। তাহলে এখন তো সম্ভব না এরকম, আমি একটা কাজ করি, এরে কোনো মতে বুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসি, আমি যেমন 1 ঘন্টা বসে এইরকম আমার অন্তর পরিবর্তন হয়েছে, তারা দেখি 1 ঘন্টা বসাইতে পারি কিনা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তোমার নামে উল্টাপাল্টা বলছে ও মুসাব বিন উমাইর, তোমার নামে কি বলছে? উল্টাপাল্টা বলছে। কি? আমি মদিনার বড় নেতা, আমার নামে উল্টাপাল্টা বলছে, লাঠি নিয়ে গেছে তাড়াতাড়ি। এই তুমি আমার নামে কি উল্টাপাল্টা বলছো? বাইরের দেশ থেকে এসে আমার নামে উল্টাপাল্টা বলছো। বলে তোমাকে কে কি বলেছে সেটা জানো, তুমি একটু আমার এখানে বসো। এই আবার সেম টেকনিক, এক টেকনিকে মদিনার বড় বড় 2 জন নেতা মুসলমান হয়ে গেলেন। নবীজি বলেছিলেন 12 জন যাচ্ছ, 12 জন আসিও না, কমপক্ষে 24 জন আসিও। কিন্তু 1 বছরের মধ্যে মুসআব বিন উমাইর এমন ভাবে ইসলাম প্রচার করলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নরম কথার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, আমার নবীর শিখানো পদ্ধতির মাধ্যমে এবং ওই সন্ধ্যাবেলা উঠান বৈঠকের মাধ্যমে এমন একটা পরিবর্তন আনলেন, যেখানে আমার নবী বলেছেন 24 জন আনতে, সেখানে পরের বছর 75 জন নিয়ে আসছেন। আরো জোরে বলবেন না? কতজন? 75 জন নিয়ে আসছেন। 75 জনের মধ্যে 73 জন হলো পুরুষ আর 2 জন হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 75 জন হজের মৌসুমে আমার নবীর কাছে এসে বায়াত হয়েছেন। আর মুসাব বিন উমাইরের বুঝানোর মাধ্যমে ওই সাহাবায়ে কেরাম এমন ভাবে ইসলামকে প্রচার করছেন। আনসারী সাহাবী ইনারা বসে রয়েছেন কখন নবী আসবেন, যখন আমার নবী আসবেন আমাদের জান মাল সব কুরবান করে দেব। এমন কি অনেক মহিলা, যেমন আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম, যাকে আমার নবী জান্নাতে দেখেছেন, রুমিসা বলে, সেই আনাস বিন মালিকের আম্মা জামাই ছিল অগ্নি পূজারী মালিক বিন নুদর। এই আমার নবীকে দেখেন নাই, শুধুমাত্র আমার নবীর কথা শুনে 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 তিনি মুসলমান হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন না? মুসলমান হয়ে গেছেন। তাহলে এইটা ছিল মুসআব বিন উমাইর, যিনি 12 জনকে 75 জনে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ বলেন না? नजर आते हैं हर ज़र्रे में नज़ारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में जलवे मोहम्मद के सला दुनिया सलामुनिया गुनहगारो चलो मिलजुल के अपनी जोलियां बरला, मुसलमानों चलो मिलजुल के अपनी जोलियां बरलो के अपनी जो लिया बर लो, न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के सला दुनिया। আপনারা কি জানেন আমাদের চট্টগ্রামের মধ্যেও একজন সাহাবী এসেছেন, তিনি ছিলেন আমার রাসূলের মামা। আমার রাসূলের কি দুঃসম্পর্কের মামা।
এলাকার মামা, মায়ের আত্মীয়, ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীর জীবদ্দশায়, নবী তখন মদিনা যান নাই, আমার নবী মক্কা থাকা অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস চাইনাতে গিয়ে ইসলাম প্রচার করেছেন। কোথায় গিয়ে? চাইনা গিয়ে। এই চাইনাতে যাওয়ার সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিভিন্ন বন্দরের মধ্যে নিজেদের জাহাজ বিড়িয়েছেন, নৌকা বিড়িয়েছেন। সেই সময় চট্টগ্রামের মধ্যেও জাহাজ বিড়িয়েছেন। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস মক্কার মধ্যে গিয়ে একটা মসজিদ বানিয়েছেন। এই মসজিদের নাম হুয়াইশেং মস্ক, হুয়াইশেং মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদের নাম হলো হুয়াইশেং মসজিদ। এই মসজিদের একটা মিনার আছে 112 ফিট। সুবহানাল্লাহ বলেন না। 112 ফিট একটা মিনার আছে, যে মিনারটা 20 শতাব্দী পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার ছিল। এটা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীর কালে বানিয়েছে। চাইনার মধ্যে যত মুসলমান, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের অবদান। ওই মিনার, এটার নাম হলো লাইট হাউস। লাইট হাউস এটার নাম। অর্থাৎ পৃথিবীর অনেক দূরের, সাগরের অনেক দূরের থেকে ওই মিনারের উপরে বাতি জ্বালানো থাকতো। মিনারের উপরে কি জ্বালানো থাকতো বলেন না? বাতি জ্বালানো থাকতো। দ্য হুয়াইশেং মস্ক, দ্য হুয়াইশেং মস্ক অলসো নোন অ্যাজ দ্য লাইট হাউস মস্ক। এই মসজিদের নাম ছিল লাইট হাউস মসজিদ, মানে বাতিঘর মসজিদ। এই মসজিদের নাম ছিল কি? বাতিঘর মসজিদ, লাইট হাউস মস্ক। এন্ড দ্য গ্রেট মস্ক অফ ক্যান্টন, এটা ক্যান্টনের মসজিদ ছিল, ইজ দ্য মেইন মস্ক অফ গুয়াংজু। ওই চাইনার মধ্যে গুয়াংজু নামে একটা এলাকার মধ্যে তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন এই খেয়ালে যে একটা মসজিদ মানে কোটি কোটি মুসলমান। কারণ মসজিদের পিলারে মুসলমান টানবে, মসজিদের ওই ইটে মুসলমান থাকবে, মসজিদের সিমেন্টে মুসলমান থাকবে। একটা মসজিদ যদি নির্মাণ করা যায়, সেই মসজিদ লক্ষ লক্ষ মুসল্লি সৃষ্টি করবে। মুসল্লি মানে আমার আল্লাহর বান্দা, মুসল্লি মানে আমার নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আবার অন্যভাবে আকর্ষণ করার জন্য মিনারটা বানাইলেন প্রায় 112 ফিট। মিনারটা এত লম্বা কেন বানাইলেন? যাতে পৃথিবীর দূর দূরান্ত থেকে, সাগরের মাঝখান থেকে জায়গা চিনা যায়। এখন তো আমরা গুগলের মধ্যে জায়গা চিনি, পূর্ব পশ্চিম আমরা গুগল ম্যাপ ব্যবহার করি, কিন্তু তখন তো গুগল ম্যাপ ছিল না। তখন ওই লাইট দেখে, তাহলে এই লাইট দেখে যদি তারা এই দিক চিনে যে অমুক জায়গা, তাহলে সেই লাইটটা আসলে কোথায় আছে চিন্তা করবে। তখন তারা চিন্তা করবে এই লাইট আছে মসজিদে, লাইট হাউস মসজিদ। ওই লাইট হাউস মসজিদ, এটা আবার মসজিদ। এটা কি মসজিদ কেন বানানো হয়? মসজিদ বানানো হয় আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ এটা কি? আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। হেদায়েত চালু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবেই মুসলমানেরা, দেখেন আমি আপনাদেরকে সতর্ক করে যাই, বন্দর যার ধর্ম তার। এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে কালচার, সংস্কৃতি পরিবর্তনের জন্য, সংস্কৃতি পরিবর্তনের জন্য, ধর্ম পরিবর্তনের জন্য যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, এটা হলো ব্যবসা বাণিজ্য। আমার নবীর সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন। ব্রিজ নির্মাণ করেছেন, কালভার্ট নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। এগুলো নির্মাণ করার মাধ্যমে ওই মানুষদেরকে এই পথ দিয়ে হাঁটার সময় মানুষেরা এই কল্যাণগুলো, মঙ্গলগুলো দেখে দেখে মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওরা তো কোরআন পড়বে না, ওরা হাদিস পড়বে না, ওরা কোরআন পড়তে জানে না, ওরা হাদিস পড়তে জানে না। তো ওরা কি জানে? ওরা আমাদেরকে পড়ে।
ওরা মুসলমানদের চেহারা পরে, মুসলমানদের কাজ পরে, যখন সেখানে মুগ্ধতা খুঁজে পায়, যখন মুসলমানদের আচরণে তারা মুগ্ধ হয়, যখন মুসলমানদের চরিত্র নবীর চরিত্রে চরিত্রবান হয়, নবীর রঙে রঙিন হয়, তখন তারা বলে এই উম্মত যদি এরকম সুন্দর হয়, নবী কি রকম সুন্দর, আর যেই নবী এই ধর্ম প্রচার করেছেন সেই ধর্ম কত সুন্দর। वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नौक़स जहाँ नहीं, वही फूल खार से दूर है, वही फूल खार से दूर है, वही शम्मा है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातुनिया আলাইকুম। এই জন্য বন্দর বড় জিনিস, বন্দর বড় জিনিস। এই বন্দর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলো বন্দর, ঠিক কিনা? আমদানি রপ্তানির কেন্দ্র হলো কি? বন্দর। এই বন্দরে জনে মনে করেন যারা আসবে তাদের একটা লাইফস্টাইল আছে, তাদের লাইফস্টাইল আছে, তাদের জীবন ধারণের পদ্ধতি আছে, তাদের একটা ধর্ম আছে। বন্দর যারা বেশি বেশি বন্দর ব্যবহার করে তাদের লাইফস্টাইল গুলো এই বন্দর এলাকার মধ্যে ছড়িয়ে যায়। তখন দেখা যায় আগে এক চরিত্র পরে আরেক চরিত্র, দেখা যায় কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখা যায় জীবন পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য বন্দর ওই সমস্ত মানুষদের সাথে থাকতে হবে, মানুষদের কাছে থাকতে হবে। যদি আমি মুসলমান ইসলামকে চাই তাহলে বন্দর ইসলামের হাতে রাখতে হবে। দেখেন এখানে পুলিশরা এসেছে, পর্তুগাল থেকে এসেছে মানুষ, তখন পর্তুগিজদের ভাষা এখানে চালু হয়ে গেছে। আমাদের ভাষার মধ্যে অনেক পর্তুগিজ শব্দ আছে, অনেক হল্যান্ড থেকে ডাচ সব এখানে এসেছে, ওদের শব্দ এখানে চালু হয়ে গেছে। অনেক সময় ফরাসিরা এসেছে, ফরাসি শব্দ এখানে চালু হয়ে গেছে। যারাই এসেছে তাদের শব্দ আমাদের ভিতর ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? শব্দ যেমন ঢুকেছে, সংস্কৃতিও ঢুকেছে, ধর্মও ঢুকেছে। তাই ব্যবসা বাণিজ্য হলো বড় জিনিস যার মাধ্যমে দ্বীন প্রচার করা যায়, ঠিক কিনা বলেন? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ 200 বছর ধরে দখল করলো কেমনে? তাও বন্দর ব্যবহার করে, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা শুধুমাত্র কোরআন হাদিস এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। একটা গ্রুপকে সায়েন্সের দিকে চলে যেতে হবে, একটা গ্রুপকে কমার্সের দিকে চলে যেতে হবে, একটা গ্রুপকে বিজ্ঞানের দিকে চলে যেতে হবে, একটা গ্রুপকে চিকিৎসা বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দিকে চলে যেতে হবে। এক সময় এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সবগুলো মুসলমানদের দখলে ছিল, ঠিক কিনা? মুসলমানদের কি ছিল? দখলে ছিল। শুনেন, মদিনা শরীফের মধ্যে যখন আমার নবী করিম গেলেন, এই মদিনা শরীফে মুসলমানেরা কি করেছে? নিজের কাছে একটা ঘর থাকলে ঘর 2 ভাগ করে দিয়েছে, 1 ভাগ নিজের মুসলমান ভাইকে দিয়ে দিয়েছে। এমনকি নিজের 2টা বউ থাকলে একটা বউ দিয়ে দিয়েছে। এইরকম একটা ত্যাগ তিতিক্ষা তারা করেছে। আমি আপনাকে ব্যবসার কথা বলি। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের মধ্যে একজন ধনী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে গিয়ে দেখা গেল মুসলমানদের পানির অভাব, উজুর পানির অভাব, গোসলের পানির অভাব। ইহুদিরা পানি দিয়ে ব্যবসা করতেছে। কি দিয়ে? এক ইহুদির কাছে একটা পুকুর ছিল। কি ছিল? পুকুর ছিল। সে ওই পুকুরের পানি চড়া দামে বিক্রি করত, বেশি দামে। গরিব মানুষেরা
গরিব সাহাবীরা এই পানি ব্যবহার করার টাকা পয়সা তাদের কাছে ছিল না। আমার নবীর কাছে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযুর জন্য পানি দরকার, গোসলের জন্য পানি দরকার, নিত্য প্রয়োজনীয় কাজ সারবার জন্য আমাদের কি দরকার? পানি দরকার। সেই পানি আমাদের কাছে নাই, সেই পানি আমাদের কাছে নাই। এখন আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, খেয়ে আছো, আমি জান্নাত নিয়ে বসে আছি, তুমি পুকুর কিনে দিবা, আমি তোমার জন্য জান্নাত কিনে দেব। জান্নাত আমার রাসূল দিতে পারে না কি পারে না? পারে না কি পারে না? तुझे से और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सलातुनिया সালামুনিয়া। হযরত ওসমান গনি ইহুদির কাছে গেলেন, এই ইহুদি, একটা কাজ করো, তুমি তোমার এই পুকুরটা কত দিয়ে বিক্রি করবা? বলে, না না, আমি বিক্রি করব না, এইটা দিয়ে আমি প্রতিদিন টাকা ইনকাম করতেছি, এটা বিক্রি করলে আমি টাকা পাবো কোথায়? সুতরাং এইটা আমি বিক্রি করব না, আমি খালি বাড়া খাইতে থাকবো, পানি বিক্রি করব আর বাড়া খাবো। বলে ওই দিন চলে গেলেন, আবার প্রস্তাব নিয়ে আসলেন, আচ্ছা পুরো বিক্রি করার দরকার নাই, পুরো বিক্রি করার দরকার নাই, আমাকে অর্ধেক বিক্রি করো। তার মানে কি অর্ধেক বিক্রি করো? মানে সপ্তাহের প্রথম 3 দিন, সপ্তাহে একদিন তোমার, একদিন আমার। সুবহানাল্লাহ বলেন না? একদিন তোমার আর একদিন আমার, তোমাকে ডবল দাম দিব। একদিন তোমার আর একদিন কি আমার, ডবল দাম দিব, পুরো পুকুরের দাম দিব। এ বলে যে ব্যবসা তো ভালো হবে, ইহুদি বলে যে ব্যবসা তো ভালো হবে, ডবল দামও পাবো, আবার পুকুরও অর্ধেক আমার থাকবে, 3 দিন তো আমার থাকবে। হযরত ওসমান গনি বলে, ঠিক আছে, অসুবিধা নাই। সে মনের সুখে বিক্রি করে ফেললো। সুবহানাল্লাহ বলেন না? মনের সুখে কি করে ফেললো? বিক্রি করে ফেললো। হযরতে ওসমান গনি বললেন, এই আমার মুসলমান ভাইয়েরা শুনো, যেই 3 দিন আমার পালা, যেই 3 দিন আমার পালা, সেই 3 দিন তোমরা ভালো করে পানি নিয়ে ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখবা। ওই পরের দিন যখন ব্যবহার করতে পারবা না, ওই জমা করা পানি তোমরা ব্যবহার করবা। মুসলমানরা খুশি হয়ে গেল। আমার নবীর সাহাবায়ে কেরাম, ওনারা হযরত ওসমানের যেই দিন পালা, সেই দিন তারা কি করতেন? ওযু করতেন, গোসল করতেন, কিন্তু আরেকদিন কি করতেন? আরেকদিনের জন্য পানি জমা করে রাখতেন। ইহুদি বলে, আমি তো বড় দুকা খেয়ে গেছি, আমি তো বড় দুকা খেয়ে গেছি, আমাকে তো বড় ধরা দিছে ওসমানে। এই ওসমান, এদিকে আসো, আর পুকুর আমার কাছে রেখে লাভ নাই, তোমার কাছে আমি ধরা পড়ে গেছি, যাও যাও, বাকি অর্ধেকটাও তুমি কিনে নাও। বাকি অর্ধেকও হযরত ওসমান গনি কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে আমার ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুকুর পুরোটাই আমি মালিক হয়ে গেলাম, পুরোটাই কিনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, পুকুর যখন পুরোটা আমার, আমি যখন মালিকানা হয়ে গেলাম, আমার মালিক তো আপনি, আমি এই পুকুর আপনার কদমের মধ্যে সুপর্দ করলাম। আপনার কদমের মধ্যে কি
সুপর্দ করলাম, এটা হবে পুরো মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য পুকুর ওয়াকফ করে দিলেন। এই ওয়াকফ করার পরে সেই পুকুর, সেই কূপ আজ পর্যন্ত আছে এবং সেখানে ওই সৌদি কিংয়েরা, রাজারা সেখানে বাগান করে দিয়েছে। এই বাগান থেকে খেজুর ইনকাম হয়, প্রচুর ইনকাম হয় এবং সেখান থেকে একটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এটার ইনকাম রাখা হয়। অর্ধেক পুরো বিশ্বের মানুষকে সাহায্য করা হয় আর অর্ধেক সেখানে জমা করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অর্ধেক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বেগানের টাকা দিয়ে আজ পর্যন্ত অনেক মসজিদ মাদ্রাসা চলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। দর শবে মেরাজ বুদি জিবরাইল দর রিকাব পানে হাদা बर शरीरे गुंबद खदरा तुई अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना माओ। সবাই বলি মারহাবা। আমাদের কাছে মঞ্চ রৌনক করে, মাহফিল রৌনক করে তশরিফ আনলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ এবং সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র মুহতারামুল মাকাম ওয়াজিবুল এহতেরাম গৌসিয়া তৈবিয়া জামে মসজিদের খতিব মুকররম খতিবের হাট হাফিজ কারি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব, আল্লাহ তার আগমনকে তশরিফ আওয়ারিকে কবুল করুন, সবলন আমিন। আমরা জানি আপনাদের এলাকার মধ্যে আজকে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করেছেন। এই ঘটনার প্রভাব পড়েছে মাহফিলের মধ্যে, অনেক মানুষ জানাজা পড়েছে, জানাজা পড়ে তারা ওই কবরস্থানেও আছে এবং অনেকে ক্লান্ত হয়ে গেছে কবর খুঁড়তে খুঁড়তে। আপনারা সবাই শোকাহত। মাহফিল আমার শুরু করার কথা ছিল ৯টায়, কিন্তু মাহফিল শুরু করতে দেরি হয়ে গেছে এবং আমি হুজুরকে বলেছি যে ১০-১৫ মিনিট আমি একটু টানবো, আপনি একটু পরে আসবেন। উনি মাশাআল্লাহ ওই সময় পরেই এসেছেন, তাই তাকে যেহেতু আমার বলার টাইমের পরে তিনি এসেছেন, সুতরাং তাকে বসিয়ে রাখা আমার পক্ষে সমীচীন নয়। তো আমাকে আপনারা যে সাবজেক্ট দিয়েছেন এটা বিশাল সাবজেক্ট, আমি বেছে বেছে দুই একটা কথা বলেছি, অনেকগুলো কথা। অর্থাৎ যেটা আমাকে আপনারা মাহফিল কমিটি যেটা চেয়েছে সেটা হলো শিক্ষা বিস্তার। যে শিক্ষা দারুল আরকাম থেকে আমার নবী শুরু করেছেন, সেই শিক্ষা সারা বিশ্বে সাহাবায়ে কেরাম কিভাবে প্রচার করেছেন, প্রসার করেছেন, এই ব্যাপারটা আপনারা এই সাবজেক্টের মধ্যে দিয়েছেন। অর্থনৈতিক অবকাঠামো, অবকাঠামো বলতে আমরা ব্রিজ বুঝি, রাস্তা বুঝি, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো বুঝি। এবং সাহাবায়ে কেরাম যেখানে যেখানে গিয়েছেন আগে একটা মসজিদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদ যখন হয়েছে, মসজিদে হেঁটে যাওয়ার রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, সেতু হয়েছে। সুতরাং একটা মসজিদ হলো একটা এলাকার জন্য বাতি স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওই চায়নার মধ্যে লাইট হাউস মস্ক বানিয়েছেন, এই রকম তারা যেখানে গিয়েছেন সেখানে একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা ইলমের কেন্দ্র বানিয়ে দিয়েছেন। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল কুফা তে মাদ্রাসাতুল কুফা বানিয়ে দিয়েছেন।
তো এইভাবে তারা pioneer of Islamic knowledge, pioneer of the messages of my prophet, আমার নবীর জ্ঞানগুলো ওই যে ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত আছে তাদেরকে পৌঁছে দিবা, এই দায়িত্ব তারা পালন করেছেন। এবং সর্বশেষ আপনাদেরকে যে বাছাইকৃত কথাটা বলেছি, একটা দেশের বন্দর একটা ধর্ম একটা কালচার প্রসারে বিরাট ভূমিকা রাখে। কারণ বন্দর যারা ব্যবহার করে এরা বন্দরের আশেপাশের শহরে থাকে, এদের লাইফ স্টাইল গুলো হয় উন্নত এবং এই লাইফ স্টাইল গুলো মানুষে ফলো করে। এই বন্দর যদি আমাদের আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মানুষগুলো ব্যবহার করে তাহলে তাদের লাইফ স্টাইল দিয়ে মানুষ আগ্রহী হবে। কিন্তু এমন কতগুলো মানুষ যদি বন্দর ব্যবহার করে যারা সমকামিতায় বিশ্বাস করে, যারা উলঙ্গপনায় বিশ্বাস করে, তারা যখন রাস্তাঘাটে হাঁটবে মানুষ নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, নেতিবাচকভাবে আকর্ষিত হবে, মানুষের ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। পৃথিবীতে যেখানে মুসলমানরা গিয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যেতেন। হযরত উসমান গনি জিন্নুরাইন আমদানি করতেন, এমনকি এক দুর্ভিক্ষের সময় এভাবে তিনি আমদানি করলেন। তখন চলছে দুর্ভিক্ষ, তখন ওই আড়তদাররা আসলো, পাইকারি বিক্রেতা আসলো, তারা বলে ওসমান 10 টাকায় 12 টাকা দিব, অর্থাৎ 2 টাকা লাভ দিব। তোমার কেনা দাম যদি 10 টাকা হয়, তোমার কেনা দাম যদি কয় টাকা হয়, 10 টাকা হয়, আমরা তোমাকে 12 টাকা দিব। কয় টাকা লাভ দিব? 2 টাকা। ওসমান বলল হবে না, আমাকে একজনে 700 গুণ দিব বলছে। কয় গুণ? 700 গুণ, মানে 1 টাকায় 700 টাকা লাভ। ওসমান আমাদের সাথে ঠাট্টা করিও না, এই দুর্ভিক্ষের সময় 15 টাকা দিব। 10 টাকায় 15 টাকা, 5 টাকা লাভ দিবে, এর বেশি দিতে পারবো না এই দুর্ভিক্ষের সময়। না না, আমাকে 700 টাকা দিবে বলেছে একজনে। তখন সবাই বললে এটা খেয়ে 700 টাকা দিবে বলেছে, এটা খেয়ে। বলে এইটা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষ যখন দান করে, একজন মানুষ যখন ওই ক্ষুধার্তদের খায়, আল্লাহ সেটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। শুনো, আমি এগুলো বিক্রি করার জন্য আনি নাই। এই দুর্ভিক্ষের সময় আমি আমার মুসলমান ভাইদেরকে খাওয়ানোর জন্য এনেছি। এভাবে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা ইসলাম প্রচার করেছেন। যার যে শক্তি আছে, কারো কাছে জ্ঞান আছে, কারো। হযরত জুবাইর ইবনুল আওয়াম তলোয়ার বানাইতেন, কি তলোয়ার বানিয়ে বিক্রি করতেন। যার যেটা আছে, যার যে যোগ্যতা আছে, কারো কাছে। হযরত হাসান বিন সাবিতের মধ্যে একটা কথা বলার যোগ্যতা ছিল, কবিতা বানানোর। তিনি সেই কবিতা দিয়ে দ্বীনের সেবা করেছেন। তাই ওনাদের আদর্শ যদি আমরা অনুসরণ করতে চাই, আমাদের যার কাছে যেই মেধা, যেই ট্যালেন্ট আছে, যেই ক্যালিবার, the caliber we have should be applied in the service of preaching Islam. ইসলামকে প্রচার করার জন্য আমাদের কাছে যেই যার যেই ক্যালিবার আছে, ক্ষমতা আছে, যেই মেধা আছে, যেই সম্পদ আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা আল্লাহর রাসূলের দ্বীন প্রচারে আমরা ওই আল্লাহ রাসূল যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনে আমরা ব্যবহার করব। এটা আমাদের কাঁধের মধ্যে দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলমান দায়িত্বশীল। Every Muslim is responsible for preaching Islam, preaching the message of my prophet. আমার নবীর বাণী প্রচার করতে প্রত্যেক মুসলমান দায়িত্বশীল। আল্লাহ তাআলা সেই দায়িত্ব আমাদের সবাইকে পালন করার তৌফিক নসিব করুন, আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। যারা এখনো ঘরের মধ্যে আছেন, আপনারা জানাজা দিয়েছেন, দাফন করেছেন, এবার তার ইসালে সওয়াবের লক্ষ্যে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। এই মাহফিলে বসা এটা একটা শ্রেষ্ঠ আমল। ইন্নাল মারিফাতা আমালুল কলবি, মারিফত হলো কলবের আমল। এই মাহফিলে মারিফত হাসিল হবে, যেটা সবচেয়ে বড় আমল। আল্লাহ তাআলা এই আমল করার জন্য সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।